আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সাইফুর রহমান আজিম ব্লগস। আমি সাইফুর রহমান আজিম বলছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। কি ভাবছেন শুক্রবারে কেন ভিডিও করছি, আবার অফিসে কেন? এখন সকাল 9টা বাজে, কিন্তু শুক্রবার হলেও আমাকে আসতে হয়েছে অফিসে, কারণ আমাদের একটা অফিসিয়াল ট্যুরে যেতে হবে। আমাদের বললে ভুল হবে, আমার একা যেতে হবে। কারণ হচ্ছে আমাদের অফিসের গাড়ি আগে আগে চলে গিয়েছে। এখন আমাদের একটা ইমার্জেন্সি কাজে আমার যেতে হচ্ছে আমাদের মাগুরায়, মানে আমাদের সাইট ভিজিট করতে। সাইটে একটা কাজ আছে। রেলমন্ত্রী 31 তারিখে আমাদের সাইট ভিজিট করতে যাবেন। এই জন্য সেখানে সাইট ভিজিটের জন্য আমাদের অফিসের অফিসিয়ালসরা গিয়েছেন। তো এখন হঠাৎ করে আমারও যেতে হচ্ছে। তো আজকে যাচ্ছি মাগুরা অথবা ফরিদপুর। এখনও বুঝতে পারছি না যে আমাদের আসলে সাইটটা দুইটা এরিয়া নিয়ে, একটা হচ্ছে ফরিদপুরের কামারখালী, আর একটা হচ্ছে মধুখালী, আর হচ্ছে মাগুরা ইন্ড। তো সম্ভবত মাগুরা যাব ইনশাল্লাহ। পুরো জার্নি আপনাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করব। মাগুরা দেশের মানুষ কেমন বা মাগুরার দেশটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যদি সম্ভব হয়, যদি সময় পাই, তাহলে আমি চেষ্টা করব মাগুরা থেকে আমার বাড়িতে যাওয়ার, গোপালগঞ্জ যাওয়ার, যদি সম্ভব হয়, যদি সময় থাকে। সো অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন। আশা করছি অনেক সুন্দর সুন্দর কিছু এরিয়া, সুন্দর সুন্দর কিছু প্লেস এবং সুন্দর সুন্দর কিছু মানুষ আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। সাইট ভিজিট বললে অনেকের আবার অনেক কৌতূহল থাকতে পারে, কারণ যারা আমার ব্লগ নতুন দেখছেন তারা হয়তো বা জানেন না। এই জন্য একটু বলছি। সাইট ভিজিট হচ্ছে আমি আমাদের কোম্পানির এখন যে প্রজেক্টটাতে কাজ করছি বা কর্মরত আছি, সেই প্রজেক্টটা হচ্ছে মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেলপথ প্রকল্প। আমাদের ক্লায়েন্ট হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আমরা মধুখালী, ফরিদপুরে যে মধুখালী আছে সেখান থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন বা রেলপথ আমরা নির্মাণ করব ইনশাআল্লাহ। সেজন্য আমাদের কোম্পানি, আমি যে কোম্পানিতে জব করি, এই কোম্পানি আপনার ফিজিবিলিটি স্টাডি, ডিটেল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, কনস্ট্রাকশন সুপারভিশন এবং ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের পুরো কনসালটেন্সিটা করছে। আমাদের ফেজ এখন প্রায় ডিজাইন ফেজ শেষ, টেন্ডারও প্রায় শেষের দিকেই, কিছুদিন পরে কনস্ট্রাকশন শুরু হবে। তো এই হচ্ছে কাজ। আর আমাদের কোম্পানিতে আরও অনেকগুলো প্রকল্প আছে, আপনারা সবাই হয়তো বা জানবেন। যেমন খুলনা মংলা রেলপথ প্রকল্প, দোহাজারি কক্সবাজার রেলপথ প্রকল্প, তারপর হচ্ছে মেট্রো রেল, আর তারপরে আখাউড়া লাকসাম, তারপর হচ্ছে আপনার যমুনা সেকেন্ড ব্রিজ, এরকম আরও অনেকগুলো প্রকল্প আছে বাংলাদেশের বেশিরভাগ গভর্নমেন্ট প্রকল্পগুলো। তারপরে যে এয়ারপোর্ট থার্ড টার্মিনাল, আমাদের বাংলাদেশের নতুন এয়ারপোর্টের যে নতুন থার্ড টার্মিনাল হচ্ছে, তো এগুলোতেও আমাদের কনসালটেন্সি সার্ভিসের একটা পার্ট আছে। আর আমি যে প্রজেক্টটাতে আছি এটা হচ্ছে মধুখালী টু মাগুরা ভায়া কামারখালী হয়ে নতুন রেলপথ প্রকল্প। এর মধ্যে দুইটা মেজর ব্রিজ আছে। একটা হচ্ছে গড়াই নদীর উপরে। আপনারা যারা কামারখালীর ওইদিকে থাকেন বা আপনাদের বাড়ি যাদের মধুখালী মাগুরার ওই দিকে বা ফরিদপুর ওই দিকে, তারা হয়তো বা চিনবেন। আর আরেকটা হচ্ছে চন্দনা ব্রিজ, ওইটা হচ্ছে মধুখালীর দিকে। তো এই দুইটা বড় মেজর ব্রিজ সহ আমরা প্রায় 23 কিলোমিটারের অথবা 22.9 এরকম একটা অ্যাপ্রক্সিমেট কিলোমিটার একটা রেলপথ প্রকল্প আমাদের কোম্পানি বাংলাদেশ রেলওয়ের জন্য করছে। তো এইটার সাইটেই আমি আজকে ভিজিটে যাচ্ছি। তো সবাই সঙ্গেই থাকুন, আশা করছি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সঙ্গে থাকবেন সবাই।
হাই, আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি আছি দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশের অনেক জনপ্রিয় পদ্মা নদী। তো পদ্মা নদীর উপরে আছি এখন, যাচ্ছি, নদী পার হচ্ছি। অনেক বেশি ঘাটে ভিড় থাকাতে একটু ওয়েট করতে হয়েছিল ফেরির জন্য। এখন একটা ফেরি পেয়ে গিয়েছি, যাচ্ছি। বেশি সময় লাগবে বলে মনে হয় না, কারণ এখন নাকি যাওয়ার পথটা একটু শর্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে যেদিকে দু চোখ যায় সেদিকে শুধুমাত্র নদী আর নদী। ঠিক আছে, আপনাদেরকে আমি একটু ব্যাকে দেখাচ্ছি। জাস্ট এখন মনে হয় প্রায় 2টা বেজে গেছে। আমি বাড়িতে উঠেছিলাম 11:30টায়। তো নদী পার হলে আমার সম্ভবত আমি যাচ্ছি রাজবাড়ি, আপনাদেরকে বলা হয়নি। মাগুরা হয়তো বা যাওয়া লাগতেও পারে, নাও যাওয়া লাগতে পারে। তো রাজবাড়ি যেতে হয়তো আমার সম্ভবত 1 ঘন্টা লাগবে, এর চাইতে বেশি লাগবে না। তারপরে ওদিকে যদি আজকে কাজ শেষ করতে পারি তাহলে বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে আবার কালকেই ব্যাক করতে হবে। শুধু দাদুকে দেখতে যাব, প্রায় 4-5 বছরের মতো হয়ে যাচ্ছে আমি দাদুকে দেখতে চাই না, খুবই খারাপ ব্যাপার। তো আপনারা সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হাই, চলে এসেছি রাজবাড়িতে। এখন অলমোস্ট আমার যে জায়গায় আসার কথা ছিল সেখানে চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসার্স রেস্ট হাউস, বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ি। ঠিক আছে, তো আমরা যেহেতু বাংলাদেশ রেলওয়ে প্রজেক্টের কাজ করছি, সেই জন্য এই অফিসার্স রেস্ট হাউসেই আজকে থাকবো সম্ভবত। যদি কাজ আমার আগে শেষ হয়ে যায় তাহলে আমি গোপালগঞ্জের উদ্দেশ্যে চলে যাব, আর যদি কাজ না শেষ হয় তাহলে এখানে থাকতে হবে। তো অনেক জার্নি করে এসেছি, বাইরে কোনো খাওয়া দাওয়া কিছুই করিনি। এখন খাওয়া দাওয়া করবো, তারপরে আবারও আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে এই রেস্ট হাউসটা একটু দেখাই, আর আমার ঠিক সামনেই রাজবাড়ী রেলওয়ে স্টেশন, সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এই রেস্ট হাউসই আজকে থাকতে হবে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ী রেলওয়ে স্টেশন। এটা যেদিকে ট্রেনটা যাচ্ছে সেদিকে সম্ভবত মধুখালী, আর যেদিক থেকে আসছে সেদিকে হচ্ছে গোপালগঞ্জ। তো দেখি আমি গোপালগঞ্জ যেতে পারি কিনা আজকে। এখন একটু লাঞ্চ করবো, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। বন্ধুরা, এখন চলে এসেছি আমি নদী গবেষণার রেস্ট হাউসে, কারণ আমার অফিসের সব কি পার্সনসরা এই নদী গবেষণা ইনস্টিটিউটের যে রেস্ট হাউস আছে সেখানে থাকবে। অসাধারণ, অনেক বড় এরিয়া জুড়ে, রাত হয়ে গিয়েছে। হঠাৎ করেই আমাকে কল করেছিল, তো
তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, আর ওই যে রেস্ট হাউস লেখা আছে ছোট্ট করে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে রেস্ট হাউস। এই যে আমাদের কোম্পানির গাড়ি দেখা যাচ্ছে, আমি ঠিক জায়গায় চলে এসেছি। সো এখন ঢুকবো রেস্ট হাউসে, তারপর আবার কথা হবে। আসসালামু আলাইকুম। এখন চলে এসেছি আমি নদী গবেষণা ইনস্টিটিউটে। এখানকার যে রেস্ট হাউস আছে আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ, অনেক সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে। এখন যাচ্ছি ডিনার করতে, রাতের খাবার খাবো। আমার সাথে আমার টিম মেম্বারও আছেন, সবাই একসাথে এখানে। আগামীকালকে রেলমন্ত্রী আসবে, সাথে মাগুরার এমপি, ফরিদপুর এমপি, মেম্বার্স অফ পার্লামেন্ট অনেকেই থাকবেন। তো এখন যাচ্ছি খাবার দাবার খাবো, খেয়ে তারপরে আবার আরেকবার আপনাদের সামনে আসবো। এরপর ইনশাল্লাহ আজকের ব্লগ এন্ডিং করবো, আবার আগামীকালকে নতুন ব্লগ শুরু হবে। সবাই সঙ্গেই থাকবো। এবং তার সামনে নিজের থেকে টাকা কেন তুমি জানো, আমি ওদিন বলছি যে ভাই বুঝে হয়ে যাবে, কিন্তু ব্যাক করাটা ভালো, ব্যাক করাটা ভালো। ধরে নিয়ে আসবে, যদি তাহলে নিয়ে আসবে, আসবে 1 ঘন্টার পর ঘন্টা কথা বলবে, নিয়ে আসবে। বসুন্ধরা কবে আসবে? বলছে কিছু এবছর আসবে না, বছর আসবে না, আগামী বছর শুরুর দিকে আসতে পারে। তাহলে আপনি কী বলেন? বললাম তো 6 জানুয়ারি, 6 জানুয়ারি তো আগামী বছর শুরু থেকে হয়। 6 জানুয়ারি কথা বলতে নভেম্বর বলতে নভেম্বর 30 অথবা 6 জানুয়ারি, ম্যাক্সিমাম সম্ভাবনা 6 জানুয়ারি। আমি ভাবছি 6 ডিসেম্বর। ভাই ঠিক আছে, ভালো লাগছে, ভাই কিছু বলা লাগে না, চিকেন নিচে যখন হোক 1 মাস 2 মাস দেরি হোক, তো চেষ্টা করছো বিভিন্ন ফোন করতে দিয়ে। আচ্ছা, চেষ্টা করো। যান পেছন থেকে যান। হাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার সাথে এখন সদীপ ভাইও আছে। রাত্রে বের হয়েছি আমরা একসাথে বেরিয়েছিলাম আমরা সবাই। দেখতেই পাচ্ছেন যে আমার সামনে আমার টিম মেম্বারদের কয়েকজন ঢুকছে এখন রেস্ট হাউসে। একটু আগেই কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য সবাই একটু হেঁটেছি। অনেক বড় এরিয়া, এই যে এদিকে অনেক বড় এরিয়া, পুরো এরিয়া জুড়ে হাঁটার চেষ্টা করেছি। তো বেশ 1 ঘন্টার মতো হাঁটলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল নীল বাতি, বেশ সুন্দর লাগছে জায়গাটা। ঢোকার সময় আপনাদেরকে দেখিয়েছি। তো এখন রুমে চলে যাব, রুমে গিয়ে তারপরে ইনশাল্লাহ ঘুমোবো। তো আমরা রেস্ট হাউসে চলে এসেছি অলরেডি। এই যে রেস্ট হাউসে ঢোকার পরেই দেখতে পাচ্ছেন যে আমাদের অফিসাররা সবাই, কোনো প্রবলেম নাই। আসলে এখন আমরা সবাই ঘুমোতে যাব। তো আমাদের ডিডিসি, এই যে দেখেন আমাদের কোম্পানির কাজ মাস্টার প্ল্যান করা আছে এখানে, দেখতে পাচ্ছেন যে ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেড। এই যে মাস্টার প্ল্যান, নদী গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুর, স্কেল 1.600, রিভার রিসার্চ ইনস্টিটিউট। নদী, কুমার নদী, এটা হচ্ছে কুমার নদী। এখানে পুরোটা প্ল্যানই আছে। তো এটা রেসিডেন্সিয়াল এরিয়া, হ্যাঁ, এটা সেন্ট্রাল ফন্ট, জি, এটা প্লেগ্রাউন্ড, এই যে এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, এটা মস্ক, মসজিদ। এটা অফিসার কোয়ার্টার। আর আমরা এখন কোথায় আছি স্যার? আমরা আছি রেস্ট হাউসে। রেস্ট হাউসটা কোন পাশে? রেস্ট হাউসটা এটা, হ্যাঁ যেটা, এই যে আমরা এখন এই জায়গায় আছি। তো আমরা এই নদী গবেষণা ইনস্টিটিউটের এই যে দেখতে পাচ্ছেন যে মাস্টার প্ল্যান, এটা কিন্তু আমাদের কোম্পানি করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেড। তো এখন রুমে যাব, সবাই রুমে গিয়ে ঘুমোবো, তারপরে আবার
আগামীকাল সকাল থেকে নতুন ভ্লগ স্টার্ট হবে। এখানকার আরও অনেক সুন্দর সুন্দর জায়গা এরিয়া আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক অনেক এনজয় করেছেন আমার আজকের এই ভ্লগটি। অনেকদিন পরে একটা ট্রাভেল ভ্লগ আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। আগামীকালকে আরও দারুণ দারুণ সব ভিডিও আসবে, আরও দারুণ দারুণ জায়গা জুড়ে, আরও দারুণ দারুণ এরিয়া জুড়ে আপনাদের সাথে আমি ভ্লগ শেয়ার করার চেষ্টা করব। এখন প্রচণ্ড ক্লান্ত, ঘুমাতে হবে। আমার সাথে আমাদের অফিসাররাও অনেক ক্লান্ত, কারণ তারা সারাদিন সাইটে ছিল। আমি তো ঢাকা থেকে এসেছি, তারা সাইট ভিজিটে ছিল, সাইটের কাজে ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার এই ব্লগগুলো চমৎকার চমৎকার আরও নতুন ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কথায়, পরবর্তী আলোচনায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।